হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ ফ্রম মাই চ্যানেল A to Z অন্বেষা। ভ্রমণ পিপাসু বাঙালি হলে যা হয় আর কি, কিছুদিন ঘুরতে না গেলেই মনটা যেন কেমন আনচান করতে থাকে। তাই খুব অল্প সময়ের প্ল্যানেই আমরা ভেবেছিলাম কোথাও একটা ঘুরে আসা যাক, কিন্তু থাকবো না এরকমই ইচ্ছা ছিল। আমরা উঠে পড়েছি 7:45-এর ভাগলপুর বন্দে ভারতে। ডেস্টিনেশনটা বলবো না, ভিডিওটা দেখতে হবে সেটা জানার জন্য। তো দেখতে থাকো আর অবশ্যই সাথে থাকো, পাশে থাকো। ক্যাপশন দেখে হয়তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি, তাই আর সাসপেন্সটা রাখাই হলো না। তো যাই হোক, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল আর মাত্র 1 ঘন্টা 30 মিনিটের ব্যবধানে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম। ট্রেনটা ছিল বন্দে ভারত, তাই তার গতি নিয়ে আলাদা করে নতুন কিছু বলার নেই, বাকি সব কিছুই ভালো লেগেছিল। ফাইনালি আমরা 9:15 নাগাদ পৌঁছেছিলাম বোলপুর স্টেশনে, আর সেখান থেকেই শুরু হয়েছিল আমাদের সেই দিনের যাত্রা। স্টেশনটা পুরো শান্তিনিকেতনের ঐতিহ্য বহন করছিল, দেখে বুঝতেই পারছো ভীষণই একটা রুচিশীল শিল্পের পরিচয় দিচ্ছিল স্টেশনের সমস্ত কারুকার্য। তো আমরা একটা টোটো বুক করেছিলাম সারা দিনের জন্য, যেই টোটোটি আমাদের 4 জন বাবদ 1000 টাকা চার্জ করেছিল। এরপর আমরা ছুটি গেস্ট হাউসে গিয়েছিলাম জলখাবারের জন্য, কিন্তু আমাদের যেতে যেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, প্রায় 11টা মতন বেজে গেছিল, তাই সেখানে আর জলখাবার আমরা পাইনি। তারপর একটি মিষ্টির দোকান থেকে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। খেয়েছিলাম আমরা ছোলার ডালের কচুরি, আলুর দম। তারপর সোজা ব্রেকফাস্ট সেরে চলে এসেছিলাম সুরুল রাজবাড়ি। এখানেই হয়েছিল জনপ্রিয় টেলি ধারাবাহিক রানী রাসমণির শুটিং। তো সেইখানে আমরা চলে এসেছিলাম, বেশ সুন্দর লেগেছিল আমার এই পরিবেশটা। আর এখানকার বেশ কিছু ঐতিহ্য রয়েছে, আর এদের হিস্ট্রিটা আমি এখানে তোমাদের সাথে শেয়ার করলাম, ইচ্ছা হলে একটু পজ করে পড়ে নিতে পারো। আর পুরো পরিবেশটাই ছিল ভীষণ সুন্দর। তোমরা যারা যারা শান্তিনিকেতন যাবে প্ল্যান করছো, অবশ্যই এই সুরুল রাজবাড়িটা ঘুরে এসো, এটা হয়তো অনেকেই জানে না। তো এরপর আমরা চলে গিয়েছিলাম সৃজনী শিল্পগ্রাম। সময় হাতে খুব কম ছিল, তাই খুব তাড়াতাড়ি সব জায়গাগুলো আমাদের ঘুরে দেখতে হয়েছিল, কিন্তু অল্প সময়ের ব্যবধানেও যে এত ভালো একটা ট্রিপ করা যায় সেটা এই শান্তিনিকেতন ঘুরতে না গেলে বুঝতে পারতাম না। জনপ্রতি 30 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকে গিয়েছিলাম সৃজনী শিল্পগ্রামে, যেটা পুরোটাই চালনা করছিল আমাদের ভারত সরকার। আর প্রতিটা শিল্পকার্য দেখে বুঝতেই পারছো প্রচণ্ড রুচিশীল এবং ঐতিহ্যবাহী একটি জায়গা। প্রতিটা কারুকার্য ভীষণ সুন্দর ছিল, বেশ ভালো লাগছিল এই পরিবেশটা। যদিও আমরা মার্চ মাসে গেছিলাম বলে বেশ খানিকটা গরম অনুভূত হচ্ছিল, তো সবাইকে আমি উপদেশ দেবো যদি সম্ভব হয় একটু ঠান্ডা থাকতে থাকতে এইসব জায়গা ঘুরে আসাই ভালো, তাতে বেশ মনোরম একটা পরিবেশও পাওয়া যাবে আর ঘুরতেও বেশ ভালো লাগবে। প্রথমে এসেছিলাম এখানকার পুতুল ঘর বলে একটি জায়গা ছিল, যার বাইরে এরকম একটা বাংলা ক্যালেন্ডার করে একটা ওয়ালটাকে সাজানো ছিল, বেশ ইউনিক একটা আইডিয়া। এরপর আমরা ভেতরে ঢুকে বিভিন্ন ধরনের পুতুল ঘরের বিভিন্ন ধরনের পুতুলের কারুকার্য ছিল সেগুলো দেখছিলাম। এই বাঁশির আওয়াজ কেন জানি না আমাকে ভীষণ আবেগপ্রবণ করে তোলে। ছোটবেলায় এমন একটা সময় ছিল আমি বাঁশির আওয়াজ শুনেই খুব কাঁদতাম, জানি না কেন। ভালো মনটাও ভীষণ ভারাক্রান্ত হয়ে যায়, আর মনে হয় সময়ের পর সময় শুনেই যাই। ফোনের ক্যামেরায় কতটা বোঝাতে পারছি জানি না, কিন্তু ওখানকার পরিবেশটা ছিল সত্যিই মনোমুগ্ধকর। সময়ের পর সময় বসে থাকলেও যেন কোনো রকম বোর ফিল হবে না। যেহেতু হাতে সময় ছিল কম, তাই আমরা এরপর চলে এসেছিলাম বিশ্বভারতীর মিউজিয়ামে। মাত্র 100 টাকা জনপ্রতি টিকিট কেটে আমরা ঢুকেছিলাম মিউজিয়ামের উদ্দেশ্যে। এই জায়গাটা জানেন তো ভীষণ একটা নস্টালজিয়া ফিল হচ্ছিল, কারণ অনেক ছোটবেলায় আমি এসেছিলাম এখানে, প্রায় তখন আমার 5 বছর বয়স ছিল। আর প্রথমবার এসেছিলাম দিদা দাদুর হাত ধরে, আর মাঝখানে দীর্ঘ সময় কেটে গেছে, আবার আসলাম, আর এবার আসলাম বরের সাথে। তো পুরো অভিজ্ঞতাটাই একদম অন্যরকম লাগছিল। তখনকার শান্তিনিকেতন আর এখনকার শান্তিনিকেতনের বেশ কিছু পার্থক্য ছিল, কিন্তু পরিবেশটা কিন্তু একই রকম আছে আজও। এরপর আমরা মিউজিয়াম থেকে সোজা চলে এসেছিলাম দুপুরে লাঞ্চের জন্য সোনাঝুরি বাগান বাড়িতে। আর ভেতরের পরিবেশটা ভীষণ অ্যাস্থেটিক ছিল, আর খাবার দাবারের মানও ভীষণ ভালো ছিল। আর এখানে আমাদের কাঁসার থালাতে সমস্ত রকমের পরিবেশন করা হয়েছিল খাবার, প্রতিটা খাবারের গুণগত মানও ভীষণ ভালো ছিল। কেউ চাইলে সোনাঝুরি হাটের পাশে এই হোটেলে খাওয়া দাওয়া করতেই পারেন।
আর বেশি কিছু ভিডিও করা হয়নি। আর এরপর চলে গিয়েছিলাম আমরা সোনাঝুরির হাটে, যেটা ছিল আমার শান্তিনিকেতনে আসার মূল উদ্দেশ্য। এখানে যেহেতু শনিবার ছিল, প্রায় কম করে হলেও 200 থেকে 250 দোকান আমরা দেখতে পেয়েছিলাম। প্রচুর ধরনের দোকান ছিল, চিত্রশিল্প থেকে শুরু করে শাড়ি, ব্যাগ, জুয়েলারি, সব কিছুরই দোকান ছিল। আর আমি তো মন ভরে কেনাকাটা করেছি। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। আর খুব অল্প সময় এসেছিলাম, তাই সব কিছু ভীষণ তাড়ার মধ্যেই করেছি। আর এদিকে আমার অনভিজ্ঞ বর একতারাতে বেশ কিছুটা সময় নিজেকে ব্যস্ত রেখেছিল। বেশ ভালো কেটেছিল দিনটা। এরপর আমাদের ফেরার পালা হয়েছিল, আর আমরা বোলপুর থেকে 6:54 ভাগলপুর হাওড়া বন্দে ভারতে করে আবার ব্যাক এসেছিলাম, যেহেতু দিনের দিনে আমাদের ফেরা ছিল। রাত্রি 10টার মধ্যে বাড়িও পৌঁছে গিয়েছিলাম। আর জানেন তো, এই প্রথমবার আমি হাওড়া মেট্রোতে উঠলাম, যেটা গঙ্গার নিচ দিয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা।